মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কুইক অ্যাক্সেস বার কি, টেপ কি, রিবন কি, এগুলোর কাজ কি, এগুলোর বিষয়ে গত ক্লাসে আমরা দেখেছিলাম, প্রথম পর্বে শেষ করেছিলাম। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিওয়ার্ডের শর্টকাট, মানে কন্ট্রোল এর শর্টকাট। আপনারা হয়তো জানেন এমএস ওয়ার্ড কিওয়ার্ড শর্টকাট কম্পিউটারে কতটা গুরুত্বপূর্ণ, এবং যে কিওয়ার্ড শর্টকাট জানে না তার জন্য কম্পিউটার শেখা অনেক কঠিন হয়ে যায়। তার জন্য আজকে আমরা জানবো কিওয়ার্ডের শর্টকাট। তো নিচে আমি কয়েকটি কিওয়ার্ডের শর্টকাট লিখে রাখছি, এগুলো প্রথমে বলি, তারপরে এগুলোর কাজ আমি একে একে দেখাবো। প্রথমে লেখা আছে কম্পিউটারের শর্টকাট, তারপর এটি আবার এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট। আমি কয়েকটা লিখে রাখছি, এর থেকে অনেকগুলো আছে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধু দিয়ে রাখছি। প্রথমে এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে কন্ট্রোল এ। কন্ট্রোল এতে সিলেকশন অল টেক্সট, মানে আমাদের টেক্সটগুলো অল সিলেকশন হয়ে যাবে। দ্বিতীয়তে যেটি আছে সেটি হচ্ছে কন্ট্রোল বি, টেক্সটটিকে অবশ্যই বোল্ড করবে। কন্ট্রোল সি, টেক্সটটিকে কপি করবে। সেন্টার অ্যালাইন, মানে টেক্সটটিকে আমাদের সেন্টারে নিয়ে যাবে। তারপর কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ আমরা কোনো কিওয়ার্ড সার্চিং এর জন্য আমরা কন্ট্রোল এফ ব্যবহার করব। কন্ট্রোল জে, জাস্টিফাই অ্যালাইন টেক্সট, মানে দুই পাশে যেটি সমান করে কন্ট্রোল জে। কন্ট্রোল আই, টেক্সটটিকে ইটালি করবে। কন্ট্রোল এল, টেক্সটটিকে লেফট অ্যালাইন করবে। কন্ট্রোল এন, কোনো ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল এন, ওপেন নিউ ওয়ার্ড ডকুমেন্ট, কোনো ওয়ার্ড ওপেন করার জন্য আমরা কন্ট্রোল এন চাপি। কন্ট্রোল ও, কোনো নতুন ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল ও। কন্ট্রোল ফি, টেক্সটটিকে পিন করার জন্য কন্ট্রোল ফি। কন্ট্রোল আর, টেক্সটটিকে রাইটে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল আর। কন্ট্রোল এস, ফাইলটিকে সেভ করার জন্য কন্ট্রোল এস। কন্ট্রোল ইউ, টেক্সটটিকে আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল ইউ। কন্ট্রোল ভি, কোনো কিছু কপি বা কাট করাকে পোস্ট করার জন্য কন্ট্রোল ভি। কন্ট্রোল এক্স, টেক্সটটিকে কাট করার জন্য কন্ট্রোল এক্স। কন্ট্রোল জেড, টেক্সটটিকে পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য, মানে টেক্সটটিকে পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য সেটিকে বলে আন্ডু। কন্ট্রোল অল্টার ডিলিট, কম্পিউটারকে রিস্টার্ট করার জন্য কন্ট্রোল অল্টার ডিলিট। তো চলুন এগুলোর কাজ আমরা দেখিয়েছি কিভাবে এগুলো কাজ করে। প্রথমে এক নাম্বার কন্ট্রোল এ। কন্ট্রোল যারা জানেন তাদের তো ভালো, আর যারা জানেন না কোনো সমস্যা নাই, আমি তো আছি। কন্ট্রোল কোনটাকে বলে? কিওয়ার্ডের নিচে দেখবেন, আমি একটা কিওয়ার্ড ওপেন করি, এই যে কিওয়ার্ডের নিচে দেখবেন CTRL, একেবারে শেষে কোনায় পাবেন CTRL, এই যে CTRL, এটাকে বলে কন্ট্রোল, এবং ALT এটাকে বলে অল্টার। কন্ট্রোল এটা বলে, এটাকে চাপ দিয়ে যদি আপনি কন্ট্রোল এ দেন তাহলে ফুল সিলেকশন হয়ে যাবে, টেক্সটগুলো সম্পূর্ণ সিলেকশন হয়ে যাবে। চলুন আমরা দেখিয়েছি, একটা নতুন ফাইল ওপেন করি। হ্যাঁ, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখছি এবং কন্ট্রোল এ দিলাম, অটোমেটিক ফুল সিলেকশন হয়ে গেছে। এবং মাউস দিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করবো, আনসিলেকশন হয়ে গেছে। এটি হচ্ছে কন্ট্রোল এর কাজ। দ্বিতীয়টি হচ্ছে কন্ট্রোল বি। কন্ট্রোল বি আমাদের টেক্সটটিকে বোল্ড করবে। কন্ট্রোল বি, টেক্সটটিকে আমাদের বোল্ড করবে। যেটিকে বোল্ড করবো সেটি অবশ্যই সিলেকশন করতে হবে। আমি উপরে 2 লাইন বোল্ড করবো, তার জন্য সিলেকশন করে নিচ্ছি। এখন কন্ট্রোল চাপ দিয়ে বি চাপলাম, উপরে 2 লাইন বোল্ড হয়ে গেছে, এই যে উপরে 2 লাইন বোল্ড হয়ে গেছে। আনবোল্ড করার জন্য আবার সিলেকশন করে আবার কন্ট্রোল বি, আনবোল্ড হয়ে গেছে। তারপরে আমরা যাই নেক্সটে আছে কপি। কন্ট্রোল সি, দেখি এটা কিভাবে কাজ করে। এই যে এইটুকুকে আমি কপি করব, তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল কিওয়ার্ডের সি চাপ দিলাম, কপি হয়ে গেছে। এবং যে জায়গায় এটা পোস্ট করব সেই জায়গা নির্ধারণ করতে হবে। আমি নিচেই পোস্ট করব, তার জন্য নিচেই কন্ট্রোল ভি দিয়ে দিব। ভি আমরা কোথায় শিখলাম, কত নম্বরে? এই যে 15 নম্বরে কন্ট্রোল ভি, মানে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এক্স দুটোকে কাট বা কপি করার পরে যেটা আমরা পোস্ট করব সেটা হচ্ছে কন্ট্রোল ভি। তারপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে কন্ট্রোল ই, সেন্টার অ্যালাইন, টেক্সটটিকে সেন্টার করার জন্য কন্ট্রোল ই। তো চলুন দেখি আমরা কিভাবে করে। এই যে এই লেখাটুকু কন্ট্রোল সি দিলে আমাদের, কন্ট্রোল ই দিলে আমাদের সেন্টারে চলে আসবে। এই যে সেন্টারে চলে আসছে, এটাকে বলে কন্ট্রোল ই। তারপর আরেকটা বিষয় দেখায়, এই লেখাটাকে যদি আমি লেফটে নিয়ে যাই তাহলে কন্ট্রোল এল। এই লেখাটাকে যদি কন্ট্রোল আর দিই তাহলে এটা রাইটে চলে আসবে। এই যে আমরা কিন্তু দেখছিলাম কন্ট্রোল এল দিলে লেফটে যাবে, কন্ট্রোল আর দিলে রাইটে যাবে। এই যে এখানে একটা কন্ট্রোল এল, এই যে তারপর কন্ট্রোল ই, তিনটে কিন্তু শিখে ফেলছি। কন্ট্রোল এফ এর কাজ সার্চিং এর জন্য, কোনো কিছু খুঁজে বের করার জন্য কন্ট্রোল এফ। তো চলুন দেখি আমি এফ এর কাজ। সাপোজ আমরা একটা লেখা কতগুলো আছে এগুলো খুঁজে বের করবো এই ওয়ার্ডে, সেটার জন্য কন্ট্রোল এফ। তো প্রথমে আমি যেটা খুঁজে বের করবো সেটি অবশ্যই সিলেকশন করে কপি করে নিতে হবে। সাপোজ আমি যে কোনো একটা লেখা সার্চ দিই, সাপোজ এই যে জব, এই লেখাটাকে কপি করবো কন্ট্রোল সি দিয়ে। তারপর কন্ট্রোল এফ, এরকম একটা চলে আসবে, পপ আপ মেনু চলে আসবে। তারপর এখানে পোস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। তারপর এখানে ফাইন্ড ইনে যাব, মেইন ডকুমেন্টে করব,
এই যে নেক্সট করে দিলেই অটোমেটিক দেখা যাবে আমাদের জব। এখানে এই ওয়ার্ডের মধ্যে জব শুধু একটা আছে, তার জন্য আসে নাই। যদি অনেকগুলো থাকতো অনেকগুলো যাবে আর কি। তারপর নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই। কন্ট্রোল যেতে জাস্টিফাই অ্যালাইন। জাস্টিফাই অ্যালাইন কীভাবে দেখবো আমরা? জাস্টিফাই অ্যালাইন হচ্ছে এই পাশে লেফটের যেগুলো এই পাশে দুই পাশে কিন্তু সমান, কিন্তু এই পাশে আমাদের সমান নাই। এই দুই পাশে সমান করাকে বলে জাস্টিফাই অ্যালাইন। তো আমরা অল সিলেকশন করবো কন্ট্রোল এ দিয়ে এবং কন্ট্রোল জে দিলে কিন্তু জাস্টিফাই অ্যালাইন হয়ে যাবে। এই যে দুই পাশে সমান, এটাকে বলে জাস্টিফাই অ্যালাইন। তারপরে যেটি আছে সেটি হচ্ছে কন্ট্রোল আই তে ইটালি, টেক্সটটি ইটালি করার জন্য। আমরা ইটালি করার জন্য অবশ্যই সিলেকশন করতে হবে। এই উপরে দুই লাইন আমরা ইটালি করব, সিলেকশন করলাম, কন্ট্রোল আই দিলেই কিন্তু ইটালি হয়ে যাবে। ইটালি হয়ে গেছে, বাঁকা বাঁকা টাইপের হয়ে গেছে। এটাকে কন্ট্রোল আই বা ইটালি বলে। কন্ট্রোল এ আমরা শিখলাম, কন্ট্রোল এন শিখব। কন্ট্রোল এন এর কাজ হচ্ছে ওপেন, কোনো ওয়ার্ড ওপেন করার জন্য, কোনো নিউ ওয়ার্ড ওপেন করার জন্য কন্ট্রোল এন। আমরা যেখানে ওয়ার্ড ওপেন করবো সেখানে, এখান থেকে আমরা যদি কন্ট্রোল এন দিই তাহলে নিউ একটা ওয়ার্ড ওপেন হয়ে গেছে। আমাদের ওয়ার্ড কিন্তু আগে আছে, আমি এই যে ডকুমেন্ট 1 নামে চলে আসছে, আমাদেরটা কিন্তু আগে এটা ছিল, এই যে এটা চলে আসছে। এটাই কন্ট্রোল এন এর কাজ। তারপরে যেটি দেখবো সেটি হচ্ছে কন্ট্রোল ও, ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল ও। কন্ট্রোল ও আমি চাপ দিলাম, এই যে নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য এইরকম চলে আসছে। এখন এখান থেকে আমি ডকুমেন্ট ওপেন করতে পারবো, এই যে বিভিন্ন ডকুমেন্ট ওপেন করতে পারবো, এই যে বিভিন্ন ডকুমেন্ট ওপেন করতে পারবো। কন্ট্রোল ও চাপ দিলে আমাদের নতুন ফাইল ওপেন হবে। এই ফাইল থেকে আমরা ওপেন করতে পারবো, সাপোজ এখান থেকে ওপেন করতে পারবো। এটি হচ্ছে কন্ট্রোল ও এর কাজ। তারপরে যেটি আসছে সেটি হচ্ছে, দেখি একটু, আমরা কন্ট্রোল আর এর কাজ দেখলাম, এস এর কাজ দেখিনি। এই ফাইলটুকু যদি সেভ করতে চাই তাহলে কন্ট্রোল এস চাপ দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ আমরা এখান থেকে করতে পারি, উপরে কোনায় যাব, কোনায় গিয়ে ক্লিক করে যদি সেভ দিই তাহলে সেভ হয়ে যাবে। আবার কন্ট্রোল এস যদি দিই তাহলেও সেভ হবে, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এটি হচ্ছে কন্ট্রোল এস এর কাজ। তারপর হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন হচ্ছে টেক্সটটিকে আন্ডারলাইন করা। আমরা আন্ডারলাইন করি উপরে দুই লাইন। এই আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল ইউ দিলেও কিন্তু আন্ডারলাইন হবে, এই যে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়ে গেছে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে আমাদের পোস্ট শিখলাম, কন্ট্রোল এক্স তে কাট, কিভাবে কাট করে কন্ট্রোল এক্স। সাপোজ আমি এই সম্পূর্ণ লেখাটাকে কাট করব, তাহলে কন্ট্রোল এক্স দিয়ে দিলে কাট হয়ে গেছে ওই জায়গায়। আবার সেটিকে পোস্ট করার জন্য কন্ট্রোল ভি, এই যে সেম সিস্টেম। এখন নিচেরটা হচ্ছে আনডু। সাপোজ আমাদের এই ফাইল ডিলিট হয়ে গেছে বা এই ফাইল চাপ দিয়ে চলে গেছে, এখন পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য কন্ট্রোল যদি জেড দিই আবার সেই লেখাগুলো চলে আসবে। এটা হচ্ছে কন্ট্রোল জেড মানে আনডু, এবং রিস্টেট হচ্ছে এটা দিলে কম্পিউটার রিস্টেট হবে। তো দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। তৃতীয় পর্বের জন্য অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।